হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার এখনও গ্রুপ ডির এক্সাম ডেট দেয়নি। তো আমি কালকে রাতে একটা মক টেস্ট দিয়েছিলাম, তো ফুল মক টেস্ট, সেটার অ্যানালাইসিস কালকে রাতে করা হয়নি। তো আজকে সেটা করব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে প্রায় সকাল 10টা, আর আজকে 6ই আগস্ট। দেখতে দেখতে একটা বছরের শেষই হতে চললো। তো যাই হোক, আর আমি যে মক টেস্ট দিতাম, তো তোমার সাথে শেয়ার করা হয় না। তো কালকে রাতে একটা মক টেস্ট দিয়েছিলাম, তো সেটা একটু রাত হয়ে গিয়েছিলো বলে অ্যানালাইসিস করা হয়নি। তো সকালবেলা সেটা অ্যানালাইসিস করব বলে আর রেখে দিয়েছিলাম। আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে প্রথমেই জানালাম। আর আমার যেহেতু ইউনিভার্সিটির এক্সাম শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটি তো শেষই হয়ে গেছে ধরতে গেলে, 2 বছর কমপ্লিট হয়ে গেল। তো আর এমনিতে সকালে তো আমার টিউশন পড়ানো থাকে, আর ওদের যেহেতু এখন এক্সাম হচ্ছিল, তো ওই জন্য লেট করে ছুটি দিচ্ছিলাম, প্রায় 10টা বেজে গিয়েছিলো। তো তারপর আমি পড়ানো ছুটি দিয়ে খেয়ে নিয়ে বসে পড়েছিলাম পড়তে। আর আমি প্রথমে একটু সায়েন্স নিয়ে পড়ছিলাম, সায়েন্সের বুকটা ক্লাস 10-এর। তো ওটা পড়ছিলাম, পড়ার পর তারপরে ভাবলাম যে বাকি যেটা আছে মক টেস্ট যেটা অ্যানালাইসিস করা হয়নি সেটা নিয়ে বসি। তো প্রথমে দেখলাম যেগুলো কোনগুলো ভুল হয়েছে, তো সেইগুলো আগে দেখছিলাম। আর এই মক টেস্টটার আমার বেশি রিজনিংটা বেশি ভুল হয়েছে। রিজনিংটা যেটা আমার অতটাও ভুল হয় না, খুব কমই, একটা কি দুটো বা কোন সময় ভুলই হয় না। তো আজকে দেখলাম রিজনিংটা অনেকই ভুল হয়েছে। তাড়াহুড়ো করে অনেকগুলো ভুল হয়েছে, টাইমের অভাবে অনেকগুলো আবার একটা দুটো পারছিলাম না করতে। তো সেগুলো আগে দেখছিলাম কোথায় কি ভুল হয়েছে, তারপরে আবার খাতায় নোটস করছিলাম, যেগুলো ভুল হয়েছে সেগুলো লিখে রাখছিলাম, সেগুলো থেকে পরে যাতে দেখতে সুবিধা হয়। আর আমি আমার যে ম্যাথ আর রিজনিং যেগুলো ভুল হয়েছিল সেগুলো আবার করার চেষ্টা করছিলাম একটু টাইম নিয়ে, কারণ মক টেস্টের সময় তো বেশি টাইম পাওয়া যায় না। তো আমি আবার বেশি করে টাইম নিয়ে আবার তখন চেষ্টা করছিলাম, পারি নাকি আবার। তো দেখলাম পারছিলামই না, তো আবার সলভটা দেখলাম, দেখে আবার করছিলাম। তো যেগুলো ভুল হয়েছে সবই আমি ওই সলভটা সলিউশনটা দেখে নিয়ে তারপর আবার করছিলাম ঠিকঠাক করে। আমার মক টেস্টে জেনারেল সায়েন্সের মধ্যে 25টা তো কোয়েশ্চেন থাকে, 25টার মধ্যে 25টাই অ্যাটেম্প করেছি, তার মধ্যে 22টা ঠিক হয়েছে আর 3টে ভুল হয়েছে। দেখলাম 3টে ভুলের মধ্যে আমার 3টি ফিজিক্স থেকে 3টে ভুল হয়েছে। তো যে ম্যাথগুলো থাকে ওইগুলো, তো ওগুলো আবার সলভ করলাম দেখে নিয়ে। আর ম্যাথের মধ্যে 25টা ম্যাথের মধ্যে আমি 18টা করেছিলাম, তার মধ্যে 14টা ঠিক হয়েছে, 4টে আবার ভুল হয়েছে। তো সেগুলো দেখছিলাম। আর আমি যে কোনো মক টেস্টে যদি সেশন ভাগ করা থাকে, আমি সবার ফার্স্ট রিজনিংটাই করি। আর এতে 30টা যেহেতু রিজনিং ছিল, আর এইটা আমি কালকে যে মক টেস্টটা দিছিলাম, এই মক টেস্টটাই আমি রিজনিংটা ফার্স্ট করিনি, লাস্টে করছিলাম। আর ম্যাথ আর ওই যেহেতু ম্যাথে প্রবলেম হচ্ছিলো, করতে করতে টাইম চলে গেছিলো, আর রিজনিংয়ে বেশি টাইম পাইনি, ওই জন্য আমি 30টা অ্যাটেম্প করতে পারিনি। 25টা করেছিলাম, তার মধ্যে 20টা ঠিক হয়েছে আর 5টা ভুল হয়েছে। আর রিজনিংয়ে আমার খুব একটা ভুল হয় না, তাড়াহুড়ো করছিলাম বলে হয়তো ভুল হয়ে গেল। তো যাই হোক, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করার চেষ্টা করবো আরও বেশি করে। আর জিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওটা 20টা থাকে, ওটা 12টা করেছিলাম, 12টাই ঠিক হয়েছে। আর আমি এক্সট্রা করিনি, পারতাম না, যা কোশ্চেন দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। তো 12টা করেছিলাম, 12টাই ঠিক হয়েছে। আর জানি আজকের আমার মক টেস্টটা ভালো হয়নি, খুব একটা ভালোই হয়নি, কারণ এখনও রিজনিংটা আর ম্যাথ কটা ভালো করে ট্রাই করলে হয়তো হতো। তো যাই হোক, টাইম ম্যানেজমেন্টটা ভালো করে আরও করতে হবে। আর যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো আর বারবার করে দেখে নিতে হবে। আর পরীক্ষা তো 25 তারিখ অবধি হবে আগস্টের, আমার এখনও ডেট দেয়নি। তো যাই হোক, ডেট দিলে তোমাদেরকে জানাবো। আর আশা করি তোমাদের সকলের এক্সাম ভালো হচ্ছে এবং হবে। আর যেহেতু 3 তারিখ থেকে এক্সাম হচ্ছে আগস্টের, আজকে 6 তারিখ, তো সবার মুখে শুনছি বা ইউটিউবে দেখছি কোশ্চেন ম্যাথ ইজি টু মডারেট, আর জিআই তো রিজনিং তো ইজি আসছে শুনলাম। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জিকে তো বাদই দিলাম, জিকে তো আসছে না শুনলাম, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। সায়েন্সের কোশ্চেন খুব ভিতর থেকে আসছে, টেক্সট বুকটা ভালো করে পড়া থাকবে যাতে তারাই ভালো অ্যান্সার দিতে পারবে। তো যাই হোক, স্টাডি সেশনটা এখানে শেষ করছি। আর সবাইকে অল দ্য বেস্ট এক্সামের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।